নমস্কার বন্ধুরা, আমার বসাতে জানেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন বেলা 11টা বেজে গেছে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে ভোর ভোর আপনাদের দাদাভাই চলে গেছিল আড়তে, মাছের আড়তে। তো অনেক মাছ নিয়ে এসেছে বন্ধুরা, আপনারা শর্ট ভিডিওতে হয়তো দেখতে পাবেন। দেখুন লোটে মাছ নিয়েছে অনেকটা, তবে অনেক রকম মাছ নিয়ে এসেছে। তো আমি লোটে মাছটা ঝাল করবো বলে এখানে মেখে নিয়েছি, মানে এই গোটা গোটায় পিস পিসই থাকবে, এটা ঝাল করব। আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি করব। তো এখন রান্নার সরঞ্জাম চলছে, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, অন্য সময় এই সময় রান্না বান্না হয়ে যায়। তো চলুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ওটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগছে। পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, মানে লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। ওই মাছগুলো আমি দিয়ে নেবো, আর এই কিন্তু সবার শেষে দেবো, এখন দেবো না। মাছগুলো সিদ্ধ হয়ে আসবে তারপরে নুন দেবো, না হলে একটু জল ছাড়বে। এরকম নাড়তে গেলেই না নুন দিয়ে দিলে পুরো মাছের জল ছেড়ে দেবে, না ভেঙে চুড়ে পুরো মাছটা নষ্ট হয়ে যাবে, মানে গোটা থাকবে না, চচ্চড়ি হয়ে যাবে, যেটা আমি করতে চাইছি না। মাছের ঝাল করবো এটা। আমার ছেলে, আমার কর্তা, আমি সবাই এই গোটা মাছটা বেশি পছন্দ করি। তো আপনারা কে কে লোটে মাছের এখানে গোটা ঝাল পছন্দ করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো বন্ধুরা সকালবেলা উঠেই আমি, অন্যদিন কিন্তু সকালবেলা উঠে আগে চান টান হয়ে যায়, বাসি এসে ছেড়ে চান করে নিই, নিয়ে তুলসী মাকে চান করিয়ে তারপরে প্রণাম করে নিই, ঠাকুর নমস্কারও করে নিই, মা যেহেতু সকালবেলা পুজো করে। আর আজকে আমার সেটা হয়নি, আজকে শুধু জামা কাপড় ছেড়েই রান্না বসিয়েছি, কারণ আপনাদের দাদাভাই অনেক মাছ এনেছে আড়ত থেকে নিয়ে সকালবেলায়। সেই মাছ কাটতে কাটতে আমার অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে কি বলুন তো, এই যে পশুরা থাকে তো এদের ঘরে, মানে আমার বাসি কাজের সাথে সাথে কিন্তু এদের ঘর দুয়ার পরিষ্কার করা, এদের বিছনাপত্রে মানে যেগুলো কাপড় চোপড় থাকে সেইগুলো ধোয়া কাচা, কিন্তু অনেকটা সময় লেগে যায়। সেই জন্য আজকে এত বেলাতে করলাম, মানে 2:30 বাজে, এখন আমি তুলসী মাকে প্রণাম করলাম, করে দিয়েছি। তো চলুন আপনাদের দাদাভাই কি কি মাছ এনেছে দেখাই আপনাদের। তো এই যে আমার চাঙ্কুমাঙ্কুর দলেরা, এই যে এখন এর সকাল থেকে কিন্তু আমার শেরু, মানে এর দলের মধ্যে যে হেড আর কি আপনারা দেখেছেন, শেরু কিন্তু ভীষণ শরীরটা খারাপ, সকালবেলা বমি করেছে একবার, মানে প্রথম ভাত খাওয়া শিখছে তো মাছ সিদ্ধ দিয়ে, হয়তো ওটা হজম হয়নি ওর, সেই জন্য ও বমি করেছে। আর ওই জন্য সকাল থেকে আর কিছু খেতে দিইনি ওকে এখন পর্যন্ত, মানে খাবার দিয়েছি অন্যরা খেয়েছে, ও খায়নি। তো সেরকম একটু দুধ খাই নেবো, এখন ভাবছি এখন খাওয়াবো না বিকেলে খাওয়াবো, এখন ওর মা এসছে, এখন সব খেতে ব্যস্ত। ওদের কিন্তু বন্ধুরা 3টে মা মিলে মানুষ করছে, মানে 3জন মা, ওদের 3জন মিলে এই 9জন বাচ্চাকে মানুষ করছে। আর পুকুরি, এই যে পুকুরি পিছনে একটু লাগে তো, পুকুরি 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 ছোনা কুড়ি পুকুরি আমাদের। একে আমি চুরি করে নিয়ে ওইখান থেকে একটা বাচ্চা চুরি করে, এই যে এখন যে দুধ খাওয়াচ্ছে ছোটু আমাদের, ওকে দিয়ে দিয়েছিলাম, কারণ ছোটুর 3টে বাচ্চাই মারা গেছে, মানে 2টো মরা হয়েছে আর একটা ওর পিঠে চাপা পড়ে মারা গেছে। সেই জন্য এই বাচ্চাটাকে আমি ছোটুকে দিয়েছিলাম, যে ছোটু একটা বাচ্চার জন্য না, মানে আমি রাস্তা ঝাড় দিচ্ছিলাম বন্ধুরা, এতটা খারাপ লাগছিল আমার, ও আমার পা জড়িয়ে ধরছে গিয়ে, মানে বাচ্চা মারা গেছে বলে আমার না চোখে জল এসে গেছে। তখন ওইখানে ললিতার একটা বাচ্চা নিয়ে আমি ছোটুকে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এই আমাদের পুকুরি, মানে আমাদের মা নাম দিয়েছে পুকুরি। আর মার পিছন পিছন ঘরে আবার তেজ দেখা, কি রাগ, ওকে যদি কেউ রাগায় না, আমার বাবানকে খুব ভালোবাসে, ও বাবানের কোলের মধ্যে গিয়ে বসে থাকবে। দাদাকে খুব ভালোবাসো না তুমি? তুমি দাদাকে খুব ভালোবাসো পুকুরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ভালোবাসো না? হ্যাঁ, এর খুব ঘ্যাম, এ মায়ের একমাত্র সন্তান না। আবার এখন ওর মা যদি দুধ দিতে আসে বন্ধুরা, আপনারা দেখলে বিশ্বাস করবেন না, না দেখলে, ওর মা দুধ খাবে না, ও কিন্তু ওর পালিত মা। এই যে ছোটু, ছোটু তোর বাচ্চা নিয়ে নি, আমি তো আদর করছিলাম, এই যে ওর একমাত্র সবেধন নীলমণি, ও একে দেখে বেঁচে আছে, কিন্তু ওর মন কিন্তু খুব ভালো, জানেন তো, ও সবসময় এসে এই বাচ্চাগুলোকেও দুধ দেয়। আর এদের তো 2জন মা আছেই, ললিত আর গুল্লু, তারা 3জন মিলে মানুষ করে। ওদের জন্য মাঝে মাঝে কোথায় কেউ কিছু খেতে দিলে না, নিয়ে চলে আসে পরোটা, লুচি। বাচ্চারা তো এখন ওইগুলো খেতে শেখেনি, কিন্তু মায়ের মন দেখুন, একেই বলে মা। তো চলুন আপনাদের দাদাভাই সকালবেলা কি কি মাছ নিয়ে এসছে আপনাদের তো দেখানো হয়নি, ঘরে গিয়ে একটু দেখুন। আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, চানও কমপ্লিট, ঠাকুর নমস্কার করা কমপ্লিট, মাছগুলো আপনাদের দেখাবো, তারপরে আপনাদের দাদাভাইকে খেতে দেবো।
চলো আপনাদেরকে বললাম যে আপনাদের দাদাভাই কি কি মাছ এনেছিল। এই দেখুন এটা কিন্তু ভর্তি, আপনারা ভাবছেন এখানে অল্প মাছ, অনেক মাছ কিন্তু বন্ধুরা। এটা অনেকটা বড় কন্টেনারটা, আর আমি হাফটা রান্না করেছি, মানে বড় বড় দেখে অনেকগুলো মোটা মোটা দেখে নিয়ে ওগুলো আমি ঝাল করেছি আজকে। 2.5 কেজি লোটে মাছ এনেছে, আর এখানে 2.5 কেজি সব মিলিয়ে মাছ আর কি, সব রকমের মাছ। তো এই মাছটা আমি জানি না বন্ধুরা কি মাছ এটা, যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এর নামটা কি। আমি এই ফার্স্টবার নাম দেখছি মাছটা, কিন্তু এটা কিন্তু শাইটিং মাছ না। তো এর মধ্যে কি কি মাছ আছে দেখুন, এর মধ্যে আছে ঢেলা মাছ আছে, এই যে এই মাছটা, এইখানে আছে যে কি বলে এটাকে কোকিলা মাছ, ভোলা মাছও আছে নিচে আছে। তো 3-4 রকমের মাছ আছে, বেলে মাছ আছে, 3-4 রকমের মাছ মিলিয়ে এটা 2.5 কেজি। আর এখানে লোটে মাছ হচ্ছে 2.5 কেজি, মানে 5 কেজি এনেছে। পাল্লা ধরে আনতে হয় তো, মানে এসে আড়ত থেকে। তো আপনারা সকলে জানেন যে আপনারা সবাই দেখতেই পান প্রতিদিন ব্লগে যে আমার বাড়িতে কত পশু আছে। তো ওরা কিন্তু কেউ মাছ ছাড়া ভাত খায় না, যেরকম আমার মিনিরা সেরকম আমার ডগিরা। তো ওদের জন্য আমার প্রতিদিন মাছ লাগে। তো আমাদের এখান থেকে যদি আনি না বাজার থেকে বন্ধুরা, আমি মাছ এনে কুলাতে পারি না, কেননা 100 টাকার মাছ আমার দুবেলা যায় না। সেই জন্য আপনাদের দাদা ভাই সকাল সকাল আড়তে চলে গেছিলো, আড়ত থেকে বেশি করে মাছ নিয়েছে, অন্তত 2-3 দিন তো আমার হয়ে যাবে, তারপরে আবার যে নিয়ে আসবে। তো এই মাছ নিয়ে এসছে, আর এই মাছটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা যে কি মাছ, এটা নামটা কি। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই, 2:30 বেজে গেছে। তো বন্ধুরা এই যে দেখুন আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর এখন আমার বাইরের ডগিদেরকে দেবো, মানে মা ডগি যারা আছে মা ওদের দেবো, বড়োদেরকে, কারণ বাচ্চারা কিন্তু ঝাল এইগুলো খেতে পারে না। এই যে মাছ নিয়েছি, লোটে মাছ দিয়ে মেখে নিয়েছি, আর উপরে 2 পিস মাছ ছিল 2 পিস, সেটাও দিয়ে নিয়েছি। এখন ওরা খাবে, তারপরে বাচ্চাদেরকে দেবো। আর আমার ওই যে কি বলে শেরু সোনার তো কি হয়েছে, ওকে একটু দুধ খাইয়ে দিতে হবে। দুধ আমি গরম করে নিয়েছি, ওখানে রয়েছে, ঠান্ডা করতে দিয়েছি। কাটা তো হাতের মধ্যে ফুটে যায়, ওই জন্য আস্তে আস্তে করছি। তো চলুন ওদের খেতে দিই, আপনাদেরকে দেখাবো। সবাই তো সবসময় আসে না খেতে, 1-2 জন আবার বাদও যায়, আবার পরে আসে, তাদের আবার পরে দিতে হয়। তো বন্ধুরা এই যে চলে এসছে আমার, আরো 2 জন আছে, রিঠি আর রিসে, ওরা আসলেই হয়ে যেত, সবাই একসাথে খেয়ে নিত। এই যে এই যে এই যে এই যে এই যে ওরা তো কিছু বলতে হবে না, বাবা বলছে আমাকে দাও কাকিমা, কি করছো কে জানি। কেন বসে কোথায় গেল ডিটি? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমার ফুচকে সোনাদের খেতে দেবো, তারপরে হচ্ছে গিয়ে আমি একটুখানি শোবো। মানে আমার প্রতিদিনের রুটিন বন্ধুরা, আজকের থেকে প্রায় হয়ে গেল 17-18 বছর ধরে কিন্তু আমি এরকমই প্রতিদিন করছি। আজকে ইউটিউব করছি বলে তাই আপনাদের সাথে শেয়ার করছি জিনিসগুলো, কিন্তু আমি যখন ইউটিউব করতাম না তখন তো শেয়ার করা সম্ভব না। মানে এমন দিন গেছে যে আমার 17-18টা কুকুরও আমি 3 বেলা খেতে দিতাম। তো আমার ইউটিউব চ্যানেল খোলাই কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে এদের জন্য, আরও যে আমি একটু ভালোভাবে পেট ভরে যাতে এদের আরও ভালোভাবে যত্ন আত্তি করতে পারি, খাওয়াতে পারি, সেই জন্য আমি এই চ্যানেল খুলেছি। তো আপনারা যদি একটু সাপোর্ট ভালোবাসা দেন আমাকে, আমি অবশ্যই আগামী দিনে এদের জন্য আরও বেশি কিছু করতে পারবো। তো আজকের ভিডিও বন্ধুরা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে টাটা।